আসসালামু আলাইকুম। তোমাদের জন্য আজকে আমরা উপস্থিত করেছি ট্যাগ কোচিং যশোর বোর্ড 2026 এর। যারা ট্যাগ কোচিং ভালো মার্কস পেতে চাও বা ট্যাগ কোচিং পরিপূর্ণতা আনতে চাও, তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাগ কোচিং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। তো আমি ট্যাগ পারি বলে যদি আমি ট্যাগ না করি, তাহলে আমি ট্যাগ কোচিং আনসার করতে পারবো না। এজন্য সবসময় প্র্যাকটিস ভালো করতে হবে, তাহলে তোমার ট্যাগ কোচিং ভালো থাকবে। ঠিক তারই ধারাবাহিকতায় রাখার জন্য আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি ট্যাগ কোচিং এর প্র্যাকটিস নিয়ে। আমাদের সাথে ক্লাস করে ইনশাআল্লাহ যে ট্যাগে তোমার সমস্যা থাকে সেগুলো দূর হয়ে যাবে। প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করো যে ট্যাগ কোচিং এ দিয়েছে যে ওয়ার ইজ এ ম্যান মেড রেজিস্টার। যুদ্ধ হচ্ছে এমন একটি জিনিস যেটি মানুষকে ধ্বংস করে। তো এই সেন্টেন্সে ট্যাগের প্রথম নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব সেন্টেন্সে খুঁজে বের করা। আমরা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব পেয়েছি ইজ। তো আমরা কি করব, সেন্টেন্সের শুরুতে আমরা ইজ কে নিব এবং সংক্ষেপে এনটি দিব। ইজেন্ট, তারপরে ওয়ার। ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। তো যুদ্ধ হচ্ছে একটা বস্তু, আর বস্তু হওয়ার কারণে সেটা ইট হয়। ইজেন্ট ইট। নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেনে বলছে যে এভরিবডি সাফারস ফ্রম ইট। প্রত্যেকেই এটি থেকে ভোগে। এই যে সাফারস একটি শব্দ আছে, সাফারস এ এজ আছে, এজ থাকলে ডাজ হয় আমরা জানি, আর এভরিবডি থাকলে দে হয়, দের সাথে ডাজ হয় না। এই নিয়মগুলো আমরা পূর্বের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। যাদের সমস্যা পূর্বের ক্লাসটা একটু দেখতে পারো। তো সাফারস শব্দটির জন্য আমরা এখানে ডন্ট দে, কারণ দের সাথে কোনোদিন ডাজ হয় না। এটি মনে রাখো। আমাদের স্টুডেন্টের মোস্ট ভুল এই জায়গায় যে ডাজেন্ট করে দেয় আর সেন্টেন্সটা ভুল হয়ে যায়। এটা আমরা না করি। তারপরে সেন্টেন্সটি লক্ষ্য করো, ওম্যান এন্ড চিলড্রেন আর দ্য ওয়ার্স্ট সাফারার্স। বলছে যে মহিলা এবং শিশুরাই হচ্ছে সবথেকে বেশি ভোগান্তির শিকার হয়। তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, আমরা নিয়ে এলাম আর, সংক্ষেপে আমরা নট দিলাম আর এন। লক্ষ্য করো ওম্যান এবং শিশুরা, যেহেতু অনেকগুলো প্রোনাউন বোঝাচ্ছে এই জন্য আমরা দিলাম কি দে, আর এন দে। নেক্সট কোশ্চেন আসো, নান ক্যান এসকেপ ফ্রম দ্য বম্বিং অফ দ্য এনিমি। মানে কেউই শত্রুর বোমে থেকে, মানে বোমের যে আঘাতটা সেখান থেকে কেউ রক্ষা পায় না। এই সেন্টেন্সে আমাদের ক্যান হচ্ছে আছে, তো আমরা ক্যান নিয়ে আসলাম। এরপরে নট দিব, কিন্তু সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করো নট হচ্ছে নান আছে, নান থাকলে আমরা নট দিতে পারি না, নো আছে। আর নান থাকলে দে হয়, এটাও একটি নিয়ম। তাহলে অ্যান্সার হয়ে গেল কি ক্যান দে। নেক্সট কোশ্চেন, আমি বরাবরই সেন্টেন্স বলে থাকি যে ছাত্রদেরকে যে লেটের পরে এস বা আজ দিয়ে একটা সেন্টেন্স থাকবেই। তো লেটের পরে এস বা আজ যদি থাকে, যে লক্ষ্য করো লেটস রেইজ আওয়ার ভয়েস এগেইনস্ট ওয়ার। চলো আমরা আওয়াজ তুলি যুদ্ধের বিরুদ্ধে। তো এই সেন্টেন্সে লেটের পরে এস বা আজ থাকলে অ্যান্সার কি হবে, শ্যাল উই। আরেকটি বিষয় এখানে খেয়াল করতে পারো, লেটের পরে এস বা আজ না থাকলে কিন্তু উইল ইউ হয়। এটি খেয়াল করো। দেখো আমরা তোমাদেরকে চেষ্টা করছি সুন্দর করে অ্যান্সার গুলো তোমাদের সামনে উপস্থিত করার জন্য। তোমাদের যেখানে সমস্যা, সে সমস্যাটা তুমি এখানে দেখে ঠিক করে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও হাজির হব ইনশাআল্লাহ কোনো একটি বোর্ড কোশ্চেন নিয়ে বা অন্য কোনো বিষয়গুলো নিয়ে। সে প্রত্যাশা আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।